খাঁটি গাইয়ের দুধ দিয়ে চা বানাবো। অনেকগুলাই রুটি বানাইছি, তো এগুলো চা হয়ে গেছে। তোমার জন্য ডিম ভাজছি। বক্সে রুটিগুলো রেখে দিছি। এখানে প্রায় রুটি ফ্রোজেন করে রাখছিলাম, বাজে নাও। এই যে আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল থেকে হঠাৎ করে মাথাটা এত প্রচন্ড পরিমাণে ধরে আছে, ভাবতেছি একটু চা বানাই। ডিমগুলো রাত্রে নিয়ে আসছিল, ফ্রিজে রাখা হয় নাই, আর এখন আমি ধুয়েও রাখতে পারবো না। সকাল সকাল ঠান্ডা পানি ধরতে আমার ভালো লাগে না। ছোট থাকতে 18 টাকা হালিও হচ্ছে ডিম খেয়েছি, আর এখন 55 থেকে 60। আসলে সব কিছু হচ্ছে রিজিক। আপনার রিজিকে যদি থাকে, যত দামি জিনিস হোক বা দাম হোক, আপনি রিজিকে পাবেন, খাবেন, এ আর কি। আর কারিমা এখনো ঘুমাইতেছে, যেহেতু শীতের দিন আর সকাল সকাল তাকে ডাক দেয় নাই। চা হয়ে গেছে, এখন হচ্ছে রুটি বানাবো। তার জন্য রুটির পানি বসাই দিলাম। এখন হচ্ছে গরম গরম চা। ভালো হয়েছে খাঁটি গাইয়ের দুধ দিয়ে চাটা। এই প্রথম এতগুলো আটা একসাথে সিদ্ধ দিছি। আমি কোনোদিনও একা একা সিদ্ধ দেই না, জানি না ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। বলো। তোমার জন্য ডিম ভাজছি। কারিমা সকালে নাস্তা খাচ্ছে, ডিম, রুটি, আর আমি তো চা মুড়ি খাইছিলাম সকালে। আবার একটু রুটি সবজি খেয়ে নিব। পরিমাণে অনেকগুলাই রুটি বানাইছি, তো এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করার জন্য আর কি বানাইছি। প্রতিদিন বানানো আমার কাছে বিরক্ত লাগে রুটি, আর আমি তেমন ভালোভাবে রুটি বানাইতে পারিও না। এখন হচ্ছে ফ্রোজেন করার জন্য আমার পুলি লাগবে, তো সাদা এক কালারের পুলিগুলো নাই, তো এই পুলিগুলা কেটে নিব, কারণ ফ্রোজেন করলে পুলি লাগে। পুলিগুলা কেটে নিছি, আর হচ্ছে বক্স, এই বক্সে রুটিগুলো রাখবো। রুটি রাখার বক্স আলাদাই পাওয়া যায়, যেহেতু আমার কাছে নাই। এইগুলাই মানে এই বক্সটাই ব্যবহার করতেছি, পরবর্তীতে আমি কিনে আনবো। তো এভাবে হচ্ছে বক্সটা একটু ছোট, রুটিগুলো এত বড় বড় বানায় নাই, তো এভাবে একটার পর একটা দিয়ে রেখে দিব। তাহলে হচ্ছে একটার সাথে একটা রুটি লাগবে না। এভাবে কিন্তু রুটি ফ্রোজেন করে অনেক দিন খাওয়া যাবে। তো প্রতিটা রুটির উপরে আমি এভাবে কাগজ দিয়ে দিয়ে রুটিগুলো রাখবো। বক্সে রুটিগুলো রেখে দিছি। এখানে প্রায় 35টার মতন রুটি আছে, ঢাকনিও লাগিয়ে ফেললাম।
তা প্রতিদিনের সকালের কাজটা কিন্তু একটু সহজ হয়ে গেছে। আর আমার ফ্রিজের অবস্থা খুবই বাজে হয়ে আছে। আম্মা যখন অনেক কিছু নিয়ে আসছিল, রাখছিলাম, জায়গা ছিল না। এখন অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি জায়গা হয়েছে ফ্রিজে। আমি কালকের জন্য রান্না বাড়া করতেছি। গতকাল রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছিলাম, এখন আজকে বাজবো। আজকে হচ্ছে শুক্রবার সকাল, কারিমার বাবা বাসায়। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। শক্ত শক্ত এখানে দিয়ে দিব, তেল না দিলে নিচ তেল লেগে যাবে। নরম হয়ে গেছে। কারিমা হাসতেছে কে? কারিমা বাপের আদর করতেছে মোবাইলটা দেওয়াতে, কি চালাক। কারিমার সকালে নাস্তা খাবে কি কারিমা? ডিম নুডলস আর হচ্ছে আমাদের রুটি। দেখো তো, এগুলো রুটি ফ্রোজেন করে রাখছিলাম, বাজে নাও, এই যে চামচ মান থেকে। আর রাত্রে তরকারি রান্না করে রাখছিলাম, যাতে সারাদিন আর কিছু রান্না বান্না না করতে হয়। আর ভেজিটেবল সবজি ডিম দিয়ে করছিলাম। রুটি প্রায় 35টার মতন রুটি বানিয়ে রাখছি, তুমি তো জানোই না। দেখো হ্যাঁ, বসতেছি বসতেছি। রুটি নরম হয়েছে, দেখ তো খায় হয়েছে না? গরম তো ভালো বানায় রাখলে না, প্রতিদিন বানানো একটা প্যারা। কারিমা রুটি খাও, বাজি দিয়ে অনেক মজা হয়েছে। দেখো বাজিটা ভালো হয়েছে না কারিমা? বাবা একটু খাওয়া দেই, দেখো মজা লাগলে খাইও। একটু খাই বাবা, তাহলে দিয়ে দাও। ও বাবা তুমি ভালো হয়েছে।